আসসালামু আলাইকুম। ক্লাস 7-এর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লার্নিং উইথ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করছি তোমাদের ইউনিট 4-এর লেসন 8-এর পার্ট সি থেকে এবং আমাদের পেজ নাম্বার হচ্ছে 42। এর আগের ভিডিওতে আমি পার্ট বি পর্যন্ত বিস্তারিত আলোচনা করেছি। তোমাদের যদি কারোর সেই ভিডিওগুলো দেখার প্রয়োজন বলে মনে হয় তাহলে প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। তো চলো আমরা আজকের কাজটা শুরু করি। আমাদের এখানে যে ইনস্ট্রাকশনটা দেওয়া আছে সেখানে বলা আছে যে প্রজেক্ট ওয়ার্ক, অর্থাৎ তোমাদেরকে একটা প্রজেক্ট ওয়ার্ক দিয়েছে এখানে এবং বলছে থিঙ্ক অব আ ফ্যামিলি ইউ নো ইন ইউর নেবারহুড। থিঙ্ক মানে হচ্ছে চিন্তা করা বা ভাবা, নো মানে হচ্ছে জানা বা পরিচিত বলতে পারি আমরা এখানে। নেবারহুড মানে হচ্ছে আশেপাশের, অর্থাৎ প্রতিবেশীদের কথা বলা হচ্ছে এখানে। অর্থাৎ তোমার আশেপাশের বা তোমার প্রতিবেশীদের মধ্য থেকে একটা পরিবারের কথা ভাবো বা চিন্তা করো, যারা কিনা তোমার জানাশোনা। অর্থাৎ তোমার পরিচিত কোনো একজন প্রতিবেশীর কথা বা প্রতিবেশীর পরিবারের কথা চিন্তা করো। এরপর বলছে যে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, অর্থাৎ নিচের প্রশ্নগুলোর উত্তর দাও অ্যান্ড রাইট আ শর্ট কম্পোজিশন অ্যাবাউট দ্য ফ্যামিলি। অ্যাবাউট মানে হচ্ছে সম্পর্কে, এবং কি করবে সেই পরিবার সম্পর্কে একটা ছোট্ট রচনা লিখবে বা মানে অনেকটা প্যারাগ্রাফের মতো করে ছোট করে লিখবে। তো তোমার এখানে 3টা কোশ্চেন দেওয়া হয়েছে। দেখো, প্রথম কোশ্চেনে বলছে হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন দ্য ফ্যামিলি, অর্থাৎ সেই পরিবারে বা এই পরিবারে কতজন মেম্বার বা সদস্য রয়েছে। তার মানে হচ্ছে তুমি তোমার যে প্রতিবেশীর কথা চিন্তা করছো তাদের সদস্য সংখ্যা কতজন সেটা লিখবে। তারপর বলছে 2 নম্বরে যে গেট ইচ মেম্বার্স নেম, এজ অ্যান্ড ওয়ার্ক। ইচ মানে হচ্ছে প্রত্যেক, অর্থাৎ প্রত্যেক সদস্যের নাম, বয়স এবং কাজ সম্পর্কে লিখবে। 3 নম্বরে বলছে ডু দ্য ফ্যামিলি মেম্বার শেয়ার ইচ আদার্স ওয়ার্ক, অর্থাৎ পরিবারের প্রত্যেক সদস্য কি একে অন্যের কাজে মানে শেয়ার করে, একজন আরেকজনের সাথে কি কাজ ভাগাভাগি করে। ডেসক্রাইব হু শেয়ারস হোয়াট, ওয়ার অ্যান্ড হু উইথ। ডেসক্রাইব মানে হচ্ছে বর্ণনা করো, অর্থাৎ এই যে একজন আরেকজনের সাথে কাজ শেয়ার করে কি না এটা যেমন তুমি বলবা, সেই সাথে বলবা যে মানে কে, কিভাবে, কোথায়, কার সাথে কাজ ভাগাভাগি করে নেয়, এই ব্যাপারগুলোও এখানে বর্ণনা করবা। চলো আমরা আজকের আনসারটা একটু দেখে আসি। এই কাজটা করার জন্য তোমরা প্রথমেই তোমাদের আশেপাশের যে কোনো একটা প্রতিবেশীর পরিবার সম্পর্কে আগে একটু কল্পনা করবে। হ্যাঁ, তারপর তাদের ফ্যামিলি মেম্বার কতজন রয়েছে, হ্যাঁ, তাদের নাম কি, তাদের বয়স বা তাদের পেশা, এই জিনিসগুলো একটু চিন্তা করে বের করবে। হ্যাঁ, বিষয়টা এরকম না যে এটা মুখস্থ লিখতে হবে, এটা হচ্ছে জাস্ট তুমি তোমার প্রতিবেশী সম্পর্কে একটা আইডিয়া করে করে লিখবে। তোমরা নিশ্চয়ই তোমাদের প্রতিবেশীদের সম্পর্কে জানো, তাই না? যে প্রতিবেশীর ফ্যামিলিতে কারা কারা থাকেন, বা ওই আঙ্কেলটা কি চাকরি করেন, বা ওখানকার যে আন্টি রয়েছেন তিনি কি করেন, বা ওনাদের বাচ্চা কাচ্চাদের বয়স কেমন, এই জিনিসগুলো কিন্তু তোমরা জানো প্রত্যেকে। তো সেই ব্যাপারটাও তো তোমরা চাইলেই কিন্তু মানে আমার এই প্যাটার্নটা ফলো করে তোমরা কিন্তু একেবারে নিজেদের রিয়েল প্রতিবেশী সম্পর্কেই কিন্তু লিখতে পারো, আর না হয় আমারটার মতো করে লিখলেও হবে। তো দেখো, আমি এভাবে শুরু করেছি যে দেয়ার ইজ আ ফ্রেন্ডলি ফ্যামিলি লিভিং ইন মাই নেবারহুড, অর্থাৎ আমার আশপাশে একটা খুব চমৎকার ফ্যামিলি বসবাস করে। হ্যাঁ, এখানে ফ্রেন্ডলি মানে হচ্ছে বন্ধু সুলভও আমরা বলতে পারি। এরপর দেখো দ্য ফ্যামিলি হ্যাজ 5 মেম্বার্স, এই পরিবারের হচ্ছে 5জন সদস্য বা এই পরিবারে 5জন সদস্য আছে। এবার সদস্যগুলোর নাম লিখছি আমি। দেখো, মিস্টার করিম, his wife Mrs. Korim, their 2 children and Mr. Korim's mother, অর্থাৎ এখানে কে কে থাকছেন তাদের একটা বর্ণনা দিলাম ছোট্ট করে, যে জনাব করিম, তার স্ত্রী, হ্যাঁ জনাবা করিম, তাদের 2টা সন্তান এবং জনাব করিমের মা, এই 5জন সদস্য মিলে এই পরিবারটা গঠিত।
এরপর তাদের সম্পর্কে আরেকটু বিস্তারিত আমি বর্ণনা দিলাম যে মিস্টার করিম ইজ 45 ইয়ার্স ওল্ড অ্যান্ড ওয়ার্কস অ্যাজ এ স্কুল টিচার। মিস্টার করিমের বয়স হচ্ছে 45 বছর এবং তিনি হচ্ছেন একজন স্কুল শিক্ষক। হি লাভস টিচিং অ্যান্ড হেল্পস হিজ চিলড্রেন উইথ দেয়ার স্টাডিজ। তিনি শিক্ষাদান করতে ভালোবাসেন এবং তার নিজের ছেলে মেয়েদেরকে পড়াশোনার ব্যাপারে সাহায্য করেন। এরপর মিসেস করিম সম্পর্কে বলছি, দেখো। মিসেস করিম ইজ 40 ইয়ার্স ওল্ড অ্যান্ড হি ইজ আ হোম মেকার। হ্যাঁ, অর্থাৎ জনাবা করিমের বয়স 40 বছর এবং তিনি হচ্ছেন একজন গৃহিণী। শি টেক্স কেয়ার অফ দ্য হাউস হোল্ড চোর্স। তিনি গৃহস্থলীর কাজকর্ম করে থাকেন। অ্যান্ড অলসো ডাজ সাম অনলাইন বিজনেস, এবং অনলাইনেও কিছু ব্যবসা করে থাকেন। টেক্স কেয়ার বলতে এখানে যত্ন করাও বলা যায়। আর দেখো, এখনকার মায়েরা কিন্তু যারা বাসায় থাকেন তারাও কিন্তু বাসায় বসে অনলাইনের মাধ্যমে অনেক ধরনের কিছু করতে পারেন, ইনকাম করতে পারেন। হ্যাঁ, তো সেই ব্যাপারটা এখানে আমি অ্যাড করে দিলাম। এরপর দেখো, দেয়ার সন রহিম ইজ 15 ইয়ার্স ওল্ড। তাদের ছেলে রহিমের বয়স হচ্ছে 15 বছর অ্যান্ড স্টাডিজ ইন ক্লাস 9, এবং সে হচ্ছে 9ম শ্রেণীতে অধ্যয়ন করে। দেয়ার ডটার রিমা ইজ 12 ইয়ার্স ওল্ড। তাদের মেয়ে রিমার বয়স 12 বছর অ্যান্ড স্টাডিজ ইন ক্লাস 6, এবং সে হচ্ছে 6ষ্ঠ শ্রেণীতে পড়ে। তো এখানে তোমরা বয়স বা তোমাদের এই যে ক্লাসের ব্যাপারগুলো হচ্ছে চেঞ্জ করেও দিতে পারো, নো প্রবলেম। বোথ চিলড্রেন হেল্প দেয়ার প্যারেন্টস ইন ডিফারেন্ট ওয়েস। বোথ মানে হচ্ছে উভয়, চিলড্রেন মানে হচ্ছে বাচ্চারা, ডিফারেন্ট মানে হচ্ছে বিভিন্ন, প্যারেন্টস মানে হচ্ছে বাবা মা। অর্থাৎ উভয় বাচ্চা, দুটো বাচ্চার কথা এখানে বলছে। তারা কি করে বিভিন্ন পদ্ধতিতে বা বিভিন্ন উপায়ে তাদের বাবা মাকে সাহায্য করে থাকে। মিস্টার করিমস মাদার, হু ইজ 70 ইয়ার্স ওল্ড, স্টেজ অ্যাট হোম অ্যান্ড এনজয়স গার্ডেনিং। মিস্টার করিমের মা, যার বয়স কিনা 70 বছর, তিনি বাড়িতেই থাকেন এবং বাগান করতে ভালোবাসেন। এরপর বলছি যে ইন দিস ফ্যামিলি, অর্থাৎ এই পরিবারে, এভরিওয়ান শেয়ার্স রেসপন্সিবিলিটিস। রেসপন্সিবিলিটিস মানে হচ্ছে দায়িত্বসমূহ। হ্যাঁ, মানে অনেকগুলা দায়িত্বের কথা এখানে বলা হচ্ছে যে এই পরিবারে প্রত্যেকে কী করে, দায়িত্বগুলোকে ভাগ করে নেয়। মিস্টার করিম হেল্পস উইথ গ্রোসারি শপিং। মিস্টার করিম হচ্ছেন মুদি যে কেনাকাটা সেটা করেন। অ্যান্ড মিসেস করিম ম্যানেজেস কুকিং অ্যান্ড ক্লিনিং। আর জনাবা করিম কী করেন, রান্নাবান্না করেন, পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করেন। রহিম হেল্পস হিজ ফাদার ইন শপিং। রহিম তার বাবাকে কেনাকাটায় সাহায্য করে। অ্যান্ড টেক্স কেয়ার অফ হিজ গ্র্যান্ডমাদার্স প্ল্যান্টস, এবং তার দাদির যে চারা গাছগুলো রয়েছে, অর্থাৎ তার দাদির যেহেতু বাগান করার শখ রয়েছে, সেই কাজে তাকে সাহায্য করে, অর্থাৎ এই দাদির চারাগুলার যত্ন নেয় সেই। রিমা হেল্পস হার মাদার ইন দ্য কিচেন। রিমা তার মাকে রান্নাঘরে সাহায্য করে। অ্যান্ড কিপস দ্য হাউস টাইডি, এবং বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। দেয়ার মাদার টেল স্টোরিজ টু দ্য চিলড্রেন। তাদের দাদি তাদেরকে কী করে, গল্প শোনায়। অ্যান্ড হেল্পস দ্যাম উইথ প্রেয়ার্স, এবং প্রার্থনা করতে বা আমরা নামাজ বলতে পারি এখানে, নামাজ পড়তে তাদেরকে সাহায্য করে। অর্থাৎ অনেক সময় এরকম হয় না যে নাতি নাতনিদেরকে দাদা দাদু হচ্ছে নামাজ শেখায়, বিষয়টা এখানে সেরকমই। তো এইভাবে করে আমাদের কিন্তু বর্ণনা দেওয়া শেষ। দেখো, আমাদের যে কোশ্চেনগুলো চেয়েছে মোটামুটি আমরা এখানে সবগুলাই কভার করেছি। প্রথম অংশে হচ্ছে এখানে কতজন ফ্যামিলি মেম্বার আছে এবং তাদের নামগুলো উল্লেখ করেছি। দ্বিতীয় অংশে হচ্ছে ওই ফ্যামিলি মেম্বারদের আরেকটু বিস্তারিত, অর্থাৎ নাম, বয়স এবং কাজ, সেগুলো উল্লেখ করেছি। এরপর তারা যে পরিবারের সদস্যরা একে অন্যের সাথে কাজ ভাগাভাগি করে নেয় সেই ব্যাপারটা এখানে আমি উল্লেখ করেছি। তাহলে আমার লেখাটা কমপ্লিট হয়ে গেল। এরপর আমি শেষ একটা লাইন এভাবে লিখতে পারি যে দিস ফ্যামিলি টিচেস মি দ্য ইম্পর্টেন্স অফ টিম ওয়ার্ক অ্যান্ড লাভ। টিচার্স মানে হচ্ছে শিক্ষা দেওয়া, অর্থাৎ এই পরিবার আমাদেরকে বা আমাকে কি করে, টিম ওয়ার্ক এবং ভালোবাসার গুরুত্ব সম্পর্কে শিক্ষা দেয়। এখানে টিম ওয়ার্ক বলে দলবদ্ধ কাজও তোমরা বলতে পারো, ঠিক আছে।
দে অলওয়েজ সাপোর্ট ইচ আদার, তারা সবসময় একে অন্যকে সমর্থন করে। তো এইভাবে করে তোমরা কিন্তু তোমাদের এই আনসারটা কমপ্লিট করতে পারো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ খুব শীঘ্রই পরবর্তী ভিডিও নিয়ে হাজির হচ্ছি তোমাদের মাঝে। সে পর্যন্ত তোমরা প্রত্যেকেই ভীষণ ভীষণ ভালো থাকো, সুস্থ থাকো আর লার্নিং উইথ এ প্রিয়ার সাথেই থাকো। আল্লাহ হাফিজ।